আমার মায়ে কিবা শূন্য গৃহে কান্দে ওয়ারে ও দাদা দাদা বলো রাম রে আমার দুঃখিনী মায়ে কিবা শূন্য গৃহে কান্দে মায়ে কিবা শূন্য গৃহে কান্দে ওয়ারে ও দাদা বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কান্দে ওরে সাত পাঁচ পুত্র যার ভাগ্যবতী মাম কাঁদে সাত পাঁচ পুত্র সাত পাঁচ পুত্র ভাগ্যবতী ভারতে শত পাঁচ পুত্র যার ভাগ্যবতী ভারতে শত পাঁচ পুত্র যার ভাগ্যবতী মাম কাঁদে শত পাঁচ পুত্র ভাগ্যবতী মাম কাঁদে হরে আমি মায়া একলা কানাই হরারে ও দাদা ভালো লাগে রে ওরে আমি মায়া আমারে পা ছায়া বনে ছায়া রইল পন্ত পানে পানি রে আমারে আমারে পা ছায়া বনে ছায়া রইল কন্ত হরি বল হরি বল মুন্দানি মুন্দানি হরি বল হরি বল হরি বল ছায়া রইল কন্ত পানি রে আমারে পা ছায়া বনে সবাই আমাদের অনতিবিলম্ব হতে চলছে। আপনাদেরকে দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি এই দুয়ালিয়া গ্রামে আরো কীর্তন করেছি। আপনারা গ্রামের অবলা সরলা আমার ভাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। গ্রামের মধ্যে একে অন্যের প্রতি ভালোবাসা নিয়ে থাকবেন।
কারো করে যদি এক মুষ্টি খাবার না থাকে, নিজের করে থাকলে দিয়ে দিবেন। আজকে এই যে টাকাগুলো যারা দিচ্ছেন, আমি কালকে বলেছি না মা, এই টাকাগুলো আমি ঠাকুরের বুকেও দেই না। এই টাকাগুলো আমি কন্যা দায়গ্রস্ত পিতা, অসুস্থ মা বাবা, ছেলেমেয়েরা পড়াতে পারছে না, যদি কেউ আমার কাছে বলে, ওই টাকাগুলো আমি তাদের কাছে সমর্পণ করি। কিরম লইয়া যাব? আপনারা মাতৃমণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আমি শিশুকালে মাহারা হয়েছি, আমার দুঃখ নাই, কারণ আপনাদের মতো মায়েদেরকে দেখে আমি মনে করি আমার মা আসলে বসে আছে। হরে বন্দনা আর বন্ধুগণ, এখানে আসলে অনেক বন্ধু আছেন যারা হয়তো মাকে বাবাকে 2টা টাকা দিয়ে ডালমুট কেনার সুযোগ ছিল না। আজ হয়তো টাকা আছে, কিন্তু আজ মা বাবা করেনি। আমি আপনাদের কাছে বলবো, আর মা বাবা যাদের আছেন, আপনারা ভিক্ষা করে মা বাবার সেবা দিবেন, দেখবেন ভগবান আপনাদের আনন্দে ধরবে না। ভগবান ভাবতে ভাবতে ভগবানের মনে হয়ে গেল, হরে দিগাবে বিশ্ববানু রাজনন্দিনী রাজা তুঙ্গমণি মন্দিরের পাশে দাঁড়িয়ে দেখছেন বধূ কখন আসছে। দক্ষিণের বন্ধুরে বন্ধু
বন্ধু ওই না বেশে একবার আইসো আইসো আমার ঘরে হরকিনীর বন্ধু একবার ওই হাসে আইসো আইসো আমার ওরে বন্ধু ওই না বেশে আইসো তুমি ওরে বন্ধু দাঁড়াইয়া রইয়াছি আমি ওরে তোমা বন্ধু লহিবার তবে হবে ওরে রবি যখন বৈশে পথে বন্ধু মুই গেলাম যমুনার গাঠে চুবা লাগি ছাই চারি পানে বন্ধু রে হরে রবি যখন বৈশে ভাতে আর বইরা হইল মোনার গাথে রে তোহারি চাহি চাহি পালে বন্ধুরে ব্রজে গলা কালে যত সবে মিলি যাও আজ তুমি সবার পাচ্ছে কেনে হরে রবি আমি রত সবে মিলি যাও তো আজ তুমি সবার পাশে হরে রাজ্য সবে চলে যাও তো আজ তুমি এটা উলুধ্বনি করুন মা উলুধ্বনি করুন অভাব যার আছে সে তো কাঁদে মা আর যার অভাব নেই সে তো কাঁদে না তাদের না জানি কোনো অভাব আছে ভগবান কৃপা করবেন শত দুঃখ বলেও যদি একবার হরিবাসরে অশ্রু জল আসে কারো কথা স্মরণ করেও যদি অশ্রু জল আসে তাতেও তার কৃষ্ণ ভক্তি হয়ে যায় চঞ্চল দ্রবলির সঙ্গে বন্ধু কত না ভ্রমিয়াছ তোমার চাঁদ মুখ দিয়াছে বন্ধু দে হরে শুনাইয়া ভাঙলে
আচ্ছঞ্চল বলির সনে কত না ব্রহ্মিয়া তোমার চাকমুক ইয়াকে শুকাইয়া বন্ধুরে আমার সমুদ্রে গাইয়া ঠাকুর ফুল রে গাইয়া আলি শত রহে গোটাই গাইয়া হরে বন্ধুয়া আস্তে আস্তে উত্তরা গোষ্ঠীর শ্রেষ্ঠ পথ আস্তে আস্তে এটা পরমার্থিক জগতে না গেলে এই পথকে জানা সম্ভব না। কালকে 10:30 থেকে 11টায় পুণ্য শুরু হবে। আপনারা ঠিক 11টার ভিতরে আসবেন। কালকে যে লীলাটা আপনাদেরকে নিয়ে আস্বাদন করব সেই লীলাটার নাম হবে শ্রীমতী রাধারানী রসদগার লীলা। এই লীলা কিন্তু আবার হইচই কোনো আসরে বলা যাবে না। যদি পরিবেশ পাই তাহলে বলবো, নইলে বলবো। দেখবেন ভগবান হয়ে রাধারানীর চরণ ধৌত করছেন। আজকে গোবিন্দ বলছেন, বিনোদিনী আমি তোমার মন্দিরে যে আসবো, তোমার বাড়িতে সুন্দর একটা বিছনা আছে। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কার বাড়িতে খুব সুন্দর ওই যে আমার হৃদয় মাঝে একটা বিচিত্র পালঙ্ক আছে। হরে বন্ধু আশেপাশে আছে রসের বালি, ইস বন্ধু বিচিত্র বন্ধুরে আমি দুঃখিনী হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসের বালি বন্ধু তাহাতে তোমার চরণ সেবিব আমি। দূরে যাবে মনে রজালি যেমন একটা উল্টা কথা লিখে দিলেন, কেউ যদি কারো বক্ষের মধ্যে ঘুমায় চরণ সেপে কেমন উল্টা কথা লিখে দিলেন। এটা বুঝবে কারা? রসিক ভক্ত যারা। কীর্তনটা তো একটা বাহিরে আর একটা ভিতরে। মাগো কীর্তন থেকে আমরা কিছু নিয়ে যেতে হবে, এটাকে কীর্তন বলে। আচ্ছা কেউ যদি কারো বক্ষের মধ্যে ঘুমায় চরণ সেপে কেমন করে? এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের অনুরাগ। অনুরাগ শব্দের অর্থ কি? সন্ধি বিচ্ছেদ। অনু যোগ রাগ, অনুরাগ। অনু শব্দের অর্থ কি? যা চোখে দেখা যায় না। অনুরাগ শব্দের অর্থ কি জানেন? আচ্ছা আজকে যদি প্রথম দিন আপনার বাড়িতে আমি যাই, প্রথম দিন যে যাওয়ার পরে যে আপনার যে ভালোবাসা বা আগ্রহ থাকবে, আপনার বাড়ি থেকে ওই দিন আসার পর যদি আবার পরের দিন যাই, সেটা থাকবে? কি হবে? অনুরাগ কমে যাবে।
এখন দেখুন, আমরা যে অনুরাগে অনুরাগে প্রেম বলি, অনুরাগে আমরা ভালোবাসি, ভালোবাসা সকালে থাকে বিকালে থাকে না। যদি কৃষ্ণ প্রেমবিহীন যদি ভালোবাসা হয়, এই ভালোবাসা বেশি সময় থাকবে না। রাধারানী কৃষ্ণকে সকালেও দেখছেন, রাধারানী কৃষ্ণকে বিকালেও দেখছেন, রাধারানী কৃষ্ণকে সন্ধ্যায় দেখছেন, রাধারানী কৃষ্ণকে রাত্রেও দেখছেন। যখন দেখছেন তখন মনে করছেন এই মনে হয় জীবনের প্রথম দেখা কৃষ্ণের সঙ্গে। যখন দেখেন তখন মনে করেন এই বুঝি প্রথম। অর্থাৎ রাধারানী অনুরাগে কি হচ্ছেন, দুজন উলট পালট হয়ে গিয়েছে। অনুরাগে রাধারানীর চরণ কৃষ্ণের দিকে, কৃষ্ণের চরণ রাধার দিকে। কীর্তন তো পয়ার চন্দে গেলে তো সবাই কীর্তন শুনবে, তো খুব মন দিয়ে একটা কথা শুনুন। কিছুক্ষণের মধ্যে আরতি দিয়ে আমরা নেমে যাব। দীনদয়াল দাস বাবাজি আসরে আসবেন, আপনারা সবার কীর্তন শুনবেন। রাধারানী কৃষ্ণের চরণটা বক্ষে রাখলেন কেন? বক্ষের মধ্যে দুইটা পুষ্প আছে, একটা নীলপদ্ম, একটা স্বর্ণপদ্ম। আর সেই স্বর্ণপদ্মের উপরে চন্দন মেখে আমার গোবিন্দের চরণ কানা বক্ষে রাখছেন, যেন কমল অঙ্গে যেন কোনো বেদনা না পায়। আস্তে আস্তে এমন সেবা মা। তাই কালকে সকালবেলা আসবেন। বেশি জমাট হয়ে গেলে এই রসদার লীলা বলা যাবে না, হইচই হয়ে যাবে। তাই সকালবেলা আপনারা আসবেন, আর আপনারা 12টার ভিতরেই দেখবেন আমি রসদার লীলা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে রসমুদ্গা। রাধারানী বক্ষে কেন রাখলেন গোবিন্দের চরণ? দেহের মধ্যে, রাধারানীর দেহের মধ্যে দুইটা পুষ্প আছে, একটা হচ্ছে নীল পদ্ম, একটা স্বর্ণপদ্ম। এই স্বর্ণপদ্মের উপরে চন্দন রেখে ভগবানের অঙ্গে বুলিয়ে দিতেন, যেন আমার ভগবানের অঙ্গে কোনো ব্যথা না পায়। কেমন প্রেম, কেমন ভালোবাসা! এইমাত্র শুনছেন মধুর বৃন্দাবনে মিলনে হইল নয়নে নয়নে, মধুর বৃন্দাবনে মিলন হইল নয়নে নয়নে। মিলনে হইল
মিলন সমাপনা করে আচ্ছা সেটা কথা বলে আমরা গোপালকে ঘরে আনবো।